আজ মহাশিবরাত্রির পুজো শুরু করলাম চতুর্দশী লাগবার পর। চতুর্দশী লেগেছে বিকেল 4:48 আর ছাড়বে কালকে সন্ধে 5:32। প্রথম প্রহরে জল ঢেলে আমি আমার পুজো শুরু করলাম। প্রথম প্রহরের সময়সীমা ছিল সন্ধে 6:01 থেকে রাত 9:09 অবধি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম। দ্বিতীয় প্রহরে বাবার অভিষেক করলাম দই দিয়ে। প্রথম প্রহরে অভিষেক করেছিলাম দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরের সময়সীমা হলো রাত 9:09 হইতে রাত 12:17 পর্যন্ত। আজকে মশাগুলো কি ভাবছে জানো যে আমরা আজকে অবস্থা কালকে খিচুড়ি করতে পারবো। তৃতীয় প্রহরে বাবার অভিষেক করলাম ঘি দিয়ে। আর এই তৃতীয় প্রহরের সময়সীমা রাত 12:17 থেকে ভোর 3:25। আমি কিন্তু এখানে অনেক শান্তি করে পুজো দিলাম, সুন্দর করে মাকে পুজো দিলাম। এখন ঘি দিয়েও সুন্দর করে ওই যে ভিঙ্গি ভিঙ্গি আছে না, ও চতুর্থ এবং সর্বশেষ প্রহরে বাবাকে ঘি দিয়ে অভিষেক করলাম। এই চতুর্থ এবং সর্বশেষ প্রহরের সময়সীমা ছিল ভোর 3:25 থেকে ভোর 5:34। আমি কিন্তু এখানে অনেক শান্তি করে পুজো দিলাম। এই ওখানে